তোর সংসার থেকে বেরিয়েছি কেবল ফিরে যাওয়ার জন্য? হ্যাঁ, একবার যখন বাইরেছি তোর বাড়িতে আর ফিরে যাবো না আমি। দেখছো চেত লইব, শুনো, বাপের বাড়ি বেড়াইতে গেলে আদর করে, কিন্তু পারমানেন্ট চলে গেলে কিন্তু আদর করবো না, কামের বাড়ি হিসাবে রেখে দেবো কিন্তু। কোনো অসুবিধা নেই, আমার নিজের বাপ মা, তারা জন্ম দিছে, বড় করছে, হ্যাগো বাড়িতে আমার রাজধানী বানায় রাখলি কি আর কামের বাড়ি বানায় রাখলি কি, আমার কোন আপত্তি? চিরদিন কামের বাড়ি হিসাবে রাখবো না, বুঝছো? কথাও শুনাইবো, আবার কামও করাইবো, পাশাপাশি আর একটা কাম করে আলাইবো। কি করবো? বুড়া দেখে একটা মানুষ বিশ্বে বিয়া দিয়ে দিব, বুঝছো? মাথায় টাক, বিড়ি খায়, কুল্লুর কুল্লুর করে কাশে, 4-5টা পোলাপান আছে। আমার বাপ মা জীবনের বেড়া লগে আমার বিয়ে দিব না। 6 মাস বাপের বাড়ি গিয়ে খালি থাহো, দেখো কি করে। তুই একটা ডিভোর্স বলা মাইয়া, ঠিকই পয়সা হলা দেখে একটা বুড়া খুঁজে বের করবো, তারপর তার লগে বিয়া দিয়ে দিব, বুঝছো? দিলে দিব, তার লগে থাকবো, তাও তোর লগে থাইকা আমি ঝগড়াঝাটি করতে পারবো না। আর ওই বেটার লগে তো ঝগড়াঝাটি করবা, সংসারটাই এরকম, জীবনটাই এরকম, দাম্পত্য জীবনে ঝগড়া ছাড়া কিছু নাই। আর তোমার লগে তো ঝগড়ার ব্যাপার আমার ম্যাচ হয়ে গেছে। ঝগড়াই যদি করণ লাগে তাহলে তোর মতো ফকির নিবে ভাঙা করে করে ঝগড়া করবো, আর আলিশান বাড়িতে এসির মধ্যে বইয়া করবো। আরে বাপরে বাপ, কথায় তো যুক্তি আছে। এই শুনো, কথাটা ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ব্যাগটা দাও, ব্যাগটা লই আমি। খবরদার, কান্দের ব্যাগটা দাও। একদম না। তুমি যদি আমার ভালো এইভাবে যাও তাহলে কিন্তু আমি গলা ধরে দিব। দে, আমি গলা ধরে দিয়ে যদি মরে যাই তাহলে কিন্তু তুমি ফাটবা। আগে গলায় ধরি দে, পরেরটা পরে দে। দাম করো না, আমি আইসাম করবো, আমি কাপড় মতন করবো, কার্টুন দেখবো না, লাগলে নিজে কার্টুন হয়ে যাবো, তুমি আমারে দেখবা, সবকিছু করবো, কারেন্ট বিল, তোমার নেটের বিল, সবকিছু আমি নিজে গিয়ে দিয়ে আসবো, ডেলিগেশন করবো, সাবান দিয়া। আচ্ছা শুনো, যাইও না, তুমি তুমি গেলে গা, আমার কেউ আছে, আমার কেউ নাই, আমি তো এতিম, পাই ধরবো, কোনো ব্যাপার। এই, কি করতেছো? স্বামীর কেউ বোর পায়ে ধরে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও, যাবো না। চলো। শুনো, আমার কথার আবার দেবো না তো, তাহলে কিন্তু খবর আছে। জীবন না, তোমার কথা উঠবো, তোমার কথা বসবো, চলো। আরে বৌদি ভাই, আপনি তো এখন আগের মতোই আছেন। না, কি সুন্দর ভালোবাসার মানুষকে ম্যানেজ করে ফেলতে পারে না? কেন মাথা ঝুলাইতেছো কেন? হ্যাঁ, কি ইশারা করো? আমার ওই মা এরকম মাঝে মধ্যে হয় আমার। 3 বছর তো একদিনও দেখলাম না। কাটাই মায়া কাটা। ভাবি, আমার নাম সাথী। হাঁসের ব্যবসা করে একদিন, এই দূর কি কর না কো। আরে এটা আমগো বাড়ি, বিয়ে হয়েছে পঞ্চগড়, স্বামীর সাথে ঢাকায় থাকি। আইলাম 3 বছর পরে বাপের বাড়ি বেড়াইতে। তো ও আপনাদের মাথা নাড়ায় কি আমারে বলতে নিষেধ করতেছিল? বৌদি ভাই, আপনি আমার চুপ থাকতে কেন বলতেছেন? এত আগের কাহিনী এখন বলে কি ক্ষতি আছে? আমি তো আমার স্বামীরা সব বলছি, আপনি ভাবিরে কিছু বলেন নাই? খুব মাইন্ড করলাম বৌদি ভাই। কি কাহিনী? ওই ইসের ওরে প্রাইভেট পড়াইতাম আমি, প্রাইভেট পড়ানোর সময় তো মাথা ভালো না, পিড়াইতাম, মারতাম, ওই কথা কইতাম, ওই কথা না সাথে। হ্যাঁ, বৌদি ভাইয়ের সাথে আমার 3 মাসের প্রাইভেট সম্পর্ক ছিল ভাবি, প্রেমের সম্পর্ক ছিল। আমার জামাই আমার লাগে 3 মাস প্রেম করছিল। পরে 3 মাসের মাথায় বাপ মা জোর করে বিয়া ঠিক করে দিল। বাপ মার জোরাজোরিতে কি আর কোনো বিয়া করে লাইলাম। আমার বিয়ার আগের রাইতে বৌদি ভাই আমার লাগে কি কান্দনটা যে কানছে ভাবি, আপনি যদি দেখতেন খালি। তাই বুধুল আলম, প্রেমও করছো, আবার প্রেমিকারে হারানোর বেদনায় কান্নাও করছো। তখন কান্না করতে, আর এখন আমার ইশারায় কইতে মানা করে। হ্যাঁ রে পুরুষ মানুষ। ওই তো তখন ওয়ানে পড়ে, আর আমি ক্লাস 5-এ পড়ে, হাফ প্যান্ট পিন্দি, ওই সময় একটা আবেগ কাজ করছে, তখন বিবেক কাজ করে না, ওই বয়সে বিবেক কাজ করে। তুই তোর আবেগ নিয়ে থাক, তোর বাড়ি আমি আর জীবনে যাই না। গেলাম বাপের বাড়ি। ওমা, ভাবি দি মাইন্ড করছে, দান দান আবার ম্যানেজ করেন। লাস্ট মেরে পুষ্কুড়ি ভালো লাগবে, তোর লাগে 3 মাস প্রেম করছি, তুই আমার 3 বছরের সংসার জ্বালাই দিবি। ওই তোর স্বামীর লোক দেখা হইব না আমার, আমি কমু রাইতে তুই যাইতি আমার কাছে, বানায় আরো কথা কম। ভাবি, আমরা কিন্তু রাইতে দেখা করতাম। আমার ইয়া পালাইতে কইছিলাম, তখন তো পালাও নাই। এই লেগে আজকে প্রতিশোধটা লইয়া লইলাম।